আজ আমি এই নতুন ব্লগটি শুরু করছি। তো আজকের যে আমাদের বাড়িতে যে মহারাজ গিয়েছিলেন, সেই মহারাজ বারাইপুর মঠে, সেই মঠে আমি এসেছি। আজকের যে যাত্রা হবে, ঠাকুর দেবতার যাত্রা, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আর কেমন লাগে বলবেন। এই দেখুন চারিদিকে ঠাকুর। আমি এক বৃন্দাবনে এসেছি। সেই বৃন্দাবনে বিভিন্ন রকম লীলা, কৃষ্ণের সাথে বিভিন্ন রকম লীলা এবং গৌরনীতায় এই দেখুন বিভিন্ন রকম। আপনারা দেখতে থাকুন, যাত্রাটা দেখাবো। আপনারা দেখুন বিভিন্ন রকম ঠাকুর, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, যেদিকে ঘুরবেন সেই দিকে ঠাকুর, সব দিকে। আজকের যাত্রাটা শুরু হবে, আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখছেন ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন না, কমেন্ট করছেন না। কমেন্ট করবেন অবশ্যই, আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা দেখছেন ঠিকই, কিন্তু কমেন্ট করুন, লাইক করুন। না করলে একে অপরের পাশে না থাকলে কি করে দাঁড়াবো বলুন। এই চলে এসেছি, অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যে। কি আপনারা কিছু ভক্ত দেখেছেন, আবার কিছু ভক্ত দেখেননি, ওই জন্য দেখাতে চলে এলাম। চারিদিকে ঠাকুর, চারিদিকে বৃন্দাবনের ভিতর প্রবেশ করেছি। সেই বৃন্দাবনে, বারাইপুরের বৃন্দাবন। এই দেখুন চারিদিকে ঠাকুর। আপনারা দেখতে থাকুন, চলুন। যাত্রাটা শুরু হয়নি, যাত্রাটা শুরু হবে। শুরু হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যাত্রাটা দেখুন পুরোপুরি, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। ওই জন্যে আপনাদেরকে তুলে ধরার দেখানোর জন্যে এসছি। আপনারা দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সব কিছু করবেন। আমি বারাইপুর আছি। বারাইপুর থেকে এখন এই ব্লগটা শুরু করলাম। ভালো থাকুন, আর ভিডিওটি দেখুন, দেখে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে। তখন যেতে না করলুম, জায়গা নেই, এদিকে দেখতে পাবে না, তবু ঢুকছে জোর করে। তুমি আমার নাতনি মীরার মঙ্গল করো। তুমি আমি চঞ্চল স্বপ্ন দেখেছেন, যখন কথা বলি এইবার তুমি নেই থাকতে ওই নিরীহ শব্দের মুক্তি দেবে। কিন্তু মা কোথায় বাবা, মা কোথায়? আমার নাতনির কি আবদার, বলে কিনা এখনই তার বর চায়। রাজপথ দিয়ে শোভাযাত্রা করে বর যাচ্ছে বিয়ে করতে।
আর তাই দেখে মীরাও আপনার জন্য একটু পরে নিতে হবে। তারপরে আমি তাকে ঘরের সন্ধান দিলাম। মন্দিরে চলে গেল। আপনি কি করেছেন বাবা? মেয়েকে আমার পাথরের দেবতার বাড়ি নিবেদন করলেন। চাওয়া তার খেলা করে আমার বিয়ে হয়ে গেছে, কৃষ্ণ আমার বর। তুমি শুধু আমাকে কৃষ্ণ মূর্তি এনে দাও, তার সঙ্গে যেন কোনো বউ না থাকে। আমি বউ হয়ে কৃষ্ণের সেবা করব। দাও দাও, আমায় কৃষ্ণ এনে দাও। এই কৃষ্ণ মূর্তি আমার ইষ্ট দেবতার ভোগ লাগিয়ে আমি গ্রহণ করিনি। এই মূর্তিটা আমি তোমায় দিতে পারি। তুমি দেবে না? তুমি আমাকে কৃষ্ণ মূর্তি দেবে না? ওখানেই দাঁড়িয়ে যাও। বাবা বাবা, যাও বিদায় যাও, তোমাকে আমি প্রচুর ধরনের দেবো। যাও, ক্ষমা করবেন মহারাজ, প্রাণান্তে এই বিঘ্ন আমি দিতে পার। আমি তাকে সোনার কৃষ্ণ কৃষ্ণ আবার, শুধু আবার। ওই ওই শোনো দাদু, আকাশ বাতাস কি বলছে? আনন্দ করুন, আনন্দ করুন। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় ভগবান ঠাকুর। আরে দাঁড়িয়ে আছেন কেন আপনি? চলে যান, ওখানে চলে যান। যেতে দিন। আমি জোর করে আরো দেখতে পেতে চেপে ধরলাম, সঙ্গে সঙ্গে দৈব বাণী হলো। মীরার মধুয়াকে তুমি মীরার হাত দাও। নিজেকে আমি বুঝে নিয়েছি। নাও নাও, তোমার কৃষ্ণ তুমি নাও। আর সেই মহারাজ আপনার ছোট বড় নেই, আনন্দ করুন। দায়িত্ব ছিল আপনার ঘরের সিটের, দায়িত্ব যার আমি তাকেই পেয়ে গেলাম। আর আর শুধু দেখে গেলাম, দেখো বলবেন তো আপনার যে ভগ্নিটি আমার দাদার সঙ্গে চাপাতে এসেছেন,
না না আপনার মতো নিষ্ঠুর আরে রো আপনারই ভগ্নি তো আমার দাদা বিক্রম সিং এর পছন্দ মতো বৌদি ওর সে আমার কথা যদি বিয়ে করে বিয়ে করতে চান তুই বলতে পারছিস না পাঁচ আমাদের এই গর্ভধারণী জননী উনি বরদাতি বলেন অপদার্থ আমার নেতা বিক্রম সিং বড় কুমার এই কাপড় চর্চা নিয়ে থাকেন আর আমি ছোট কুমার এই কবুলের সন্ন্যবত যত্র ঘুরছি উনি তো স্বর্ণ না মানে পাষণ্ড বিক্রম সিং বিষয় লোক মশাই বিষয় লোক বিষয় কত নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন আর ওই রাজকন্যা চম্পাবাইয়ের মালা নেবলেও আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই মেবারের সিংহাসনের দিকে আমার দুর্ভাগ্য মেবারের যুবরাজ মহান বাপ্পার সিংহাসনে যত উত্তরাধিকারী কাব্যনি আছে বিবাহে অনিচ্ছুক রাজপুতের শ্রেষ্ঠ উল্লাস পশু শিকার তাও সে চায় না শুনে আশ্বস্ত হলাম যে ভোজের রাজপুত রক্ত এতদিনে চঞ্চল হয়েছে বীরের ধর্ম মশিনী কাব্য একদিকে গুজরাটের পাঠান নবাব অন্যদিকে মোগল বাদশাহ সমগ্র রাজপুতকে কক্ষিগত করতে চায় এই সন্ধিক্ষণে বড় প্রয়োজন মধুরাও বড় প্রয়োজন তোমার পিতাকে দেওয়া স্বর্গগত মহারাজের প্রতিশ্রুতি আমি রক্ষা করব আমি শুনেছি তোমার ভগ্নী অসামান্য রূপবতী তোমার ভোজ বিবাহের স্বীকৃতি হলে এই বিবাহ হবে আপনি রতন রাওকে বলবেন মহারানী জয় হোক আমি আজই মহারাজের সঙ্গে দেখা করে ফিরে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে এই বিবাহ সম্পন্ন হবে শ্রীকৃষ্ণ ভগবান সামান্য গর্ব বালক ঠক খল লজ্জা আমি মরে যাচ্ছি মনে হচ্ছে নিজের হাতে জীবটা কেটে ফেলে মধুরাও কৃষ্ণ যাই ভাই আমারই মায়ের চরণে ক্ষমা প্রার্থনা করে যায় এই রাজ্যে চতুর্ভুজা চন্ডিকা আমাদের ধ্যান জ্ঞান উপাস্য কৃষ্ণকে বিবারবাসী মায়াবী প্রবঞ্চক বলতে পারে জীবের মুক্তিদাতা কখনোই বলবে না এই বিবারবাসী যদি কেউ কৃষ্ণ পূজা করে থাকে তাহলে সে ধর্মান্তরী তার একমাত্র শাস্তি এই রাজ্য থেকে চিরনির্বাণ আরে ও চেপে পড়ে যাচ্ছে এদিকে রাস্তা নেই আর সে আটকে গেছে তো দাঁড়িয়ে গেছে ওদিকে এসো বীরেরা বীরেরা। মানুষ চলে গেল এই উপকরণটি এসো। আজ কেমন লীলা হবে। ওই বিনা সখী আমার বিরহে কাঁদছে। প্রচুর ভিড় ঠেলাঠালি হচ্ছে খুব তুমি আমার, আমি তোমার। রাস্তা এবার ওই দিক যাইছে ওই তো বিনা সখী আসছে। যাই যাই অন্তরালে গিয়ে মধুর সুরে বাঁশি বাজাই। দানাবার কোথায় যাবে মানুষ চলে বাজাও বাজাও তোমার মুখের বাসি মৌনি রাঙানিয়া সুরে বাজাও একই তব মুখ মলিন মুখেরতম কে করেছে তব কটু কথা সেই খুশি ভগবান ভোলানো বসে আহা মরে মরে তোমার জীবন চলব সবই তো তোমার চরণে সমর্পণ করেছি নিজের কলকে আমার আর কিছু নেই চলছে না এই সামনে না কেউ নেই আছো শুধু তুমি মাঝখান থেকে রাস্তা দিকে অসুবিধে প্রিয় তুমি, কে কে আমাকে মিনারে ডাকলে ও তুমি এসেছো গিরিধা সেই খুশি ঘুমোবে ভোলানো হাসি মনে মনে চারিদিক যেন সমসভা মাটি সমান আকাশ সমান সব শেষ বেসমিনি মেরে
আছে? শোনো শোনো, দেবাল হচ্ছে কে জয়দেব মামা? না না, এখানে কি চাই? তুমি নিশ্চয়ই পথ হারিয়ে এই জঙ্গলে এসেছো। গিরিধর যার সঙ্গে আছে সে কি পথ হারায়, তিনিই তোমাকে নিয়ে এসেছেন এই শ্যামকুঞ্জে। নয়, এটা একটা ভয়ঙ্কর জঙ্গল। জঙ্গলেও আমার গিরিধর আছে। গিরিধর? কে গিরিধর? আমার মনের পুরুষ। তুমি কি ভেবেছ আমার গিরিধর আমার সঙ্গে নেই, আছে? তুমি কি শুনেছ তার প্রলয় বাসী, যার ইঙ্গিতে চন্দ্র সূর্য ধর ধর কাঁপে, তাকে তুমি হত্যা করবে? যাও মন্ত্রী গমন, এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। আমি আসেনি পেয়ারে, আর রূপসী সুন্দরী নজরের মুখে কড়া বাস শুনতেও আমি নারাজ। আমি চাই পৃথিবী বলি যার নরম পরশ, এসো এসো হুড়ি এসো। তুমি আমার ছেলের খরচ দাও, দিল্লিতে নিয়ে গিয়ে আমি তোমাকে শাদি করবো। সাবধান লম্পট! তুমি কি ভেবেছ আমি অসহায় নারী? আমি পথ হারিয়ে এসেছি, আছে নেই গিরিধর। গিরিধর যার সঙ্গে আছে সে কি পথ কখনো হারায়? অবতীর্ণ বন্ধু লোকেশ্বর, তুমি তুমি এই নারী লুণ্ঠনকারী দস্যুর হাত থেকে তোমার প্রিয়া মেয়েকে তুমি রক্ষা করো। কেউ নেই, নারী কেউ নেই। এই জঙ্গলে রক্ষা করতে তোমাকে কেউ নেই। সতীনারী ধর্ম রক্ষা করতে আমি আছি। মোগল সাম্রাজ্য কে তুই? ধর্মীয় মোহন, সমস্ত সম্রাটদের ক্ষমতার চাঁদুরি সকলে শিখিয়ে দেবো, সরকার শিখিয়ে দেবো। শোনো আমার পরিচয়, আমি তোমার দণ্ডদাতা। দণ্ডদাতাকে আমি কাতাল করবো। না ভদ্র, আমার সাথে বিনোদ হত্যা করবে না। আমি শিখিনি। জানতে পারি জঙ্গলাতে কেন এসেছেন? কি আপনার পরিচয়? আমি ময়ূর রাজ্যের রাজকুমারী মীরাবাই। তুমি অপূর্ব মহিলা। আপনি আমার দিকে তাকিয়ে অপূর্ব দৃষ্টিতে কি দেখছেন? সত্য বলুন, কে আপনি? শক্তিধর মহাবীর? তোমার ভোট আমার কাছে এবারে রাজকুমার ভোট এসেছে। কি হলো? যাবেন? যা। এই বছর উঠে দাঁড়াও। আমাকে একা পেয়ে আমার নারী ধর্ম লুণ্ঠন করতে এসেছে। এমন সময় ইনি লক্ষ্য করে না দাদা, পাপীকে মৃত্যু দিন, পাপের উচ্ছেদ হয় না। পাপীকে অনুতাপের আগুনে পুড়তে দাও, তার থেকে বড় শাস্তি আর কিচ্ছু নেই। যাও অপেক্ষা, তুমি মুক্ত। রাজকুমারী, আপনি এত মহৎ। ও খোদা, কি করেছি আমি, কি করেছি? তুমি ঠিকই বলেছ সুরক্ষা। পশু তুমি, তাই তুমি পশুর মতো আচরণ করেছ। অভিনন্দনের প্রয়োজন নেই সুরক্ষা। আমি তোমাদের চিনি, অনুত মানুষের হয় কখনো পশু হয় না। যাও যাও, তুমি মুক্ত। দেখি রাজকুমার অপমানের বদলা আমি নেবই নেব। সত্যের মোকাবিলা করতে রাজপুত জাতি ভীত নয়।
দাও পুত্র দাও, ওই তরফ থেকে সৌধ মহাপত্র পুষ্পে শক্তি দিতে পারো। আমি তোমার ভোজার মা মীরাকে নিয়ে প্রাসাদে প্রবেশ করবো। যাচ্ছি বাবা। আমি আমার তোমার বিরাট সেদিন আমি আপনাকে আমি কে সবই বা ক্ষমার ইচ্ছা বলে তার ইচ্ছে মতো এই মরুদাকে শিকারে এসে আমি এই জঙ্গলে আসবো। তবে আমি আশ্চর্য হচ্ছি রাজকুমারী একা একা দাদা তুমি কি বলছো গিরিধা? ঘর বলছি তুমি ডাকে পুরো বাঁধুনি চাপতে রাখতে পারবে না গিরিধা। এসব কি মহারাজ? মীরা তোমার মতো কবিও ভাবো। এসব কুমার, তুমি আমার সাথে প্রাসাদে এসো। যুবরাজ, যুবরাজ, কে ডাকে? আমার সীতার সঙ্গী মহারাজ। আমি ওদেরকে কি বলে আসি যে আপনার স্নেহের কারাগারে আজ আমি বন্দি মহারাজ। আজ আমি বীর লাল সুতো আমি কাউকে তো আমি আমার স্বামীর আসনে বসাতে পারবো না বাবা। আমি কৃষ্ণ আমার এ মিলন বন্ধন চিরদিন ছিল বাবা। মীরা, কথা বলবো মীরা, তুই যখন দেখবি, কিন্তু আমি যে তোর মানব পিতা, লৌকিক মতে আমি তোকে বিয়ে দিতে না পারি। আমি যদি বড় কষ্ট মা, কথা দে মা, তুই আমাকে কথা দে। গিরিধা তুমি তো আমার সব, এবার তুমি আমাকে বলে দাও আমি এখন কি করবো? যাও যাও রায়কিশোরী, তোমার মনে রানী হয়ে তুমি এবারে যাও। আমিও তোমার পাশে পাশে থাকবো। তোমার পরিচয় হবে তুমি সর্বত্যাকে ভিতরে মীরাবাই, আর আমি তারপরের অর্জুন সখা শ্রীকৃষ্ণ। বলিতে মীরার বধূয়া। কথা দিলাম বাবা, মীরার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যুবরাজের বিয়ে হবে, কিন্তু এই মন আমি কাউকে দেব না বাবা। এই মন আমি কাউকে দেব না, কাউকে না। মেরে তো গিরে খালি গোপাল, মেরে তো গিরে খালি গোপাল, দশরথ কোই জাগে হেরা মন মকুট মেরে প্রতি সোই। বাজু 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 বন্ধু আপন না কোই, মেরে তো গিরি খালি গোপাল, মেরে তো গিরি খালি গোপাল, মেরে তো গিরি খালি গোপাল। আমি হিমাদ্রির মধু খেতে পারবো না। এদিকে বড় কুমারের সঙ্গে ওই মীরাবাইয়ের বিয়ে হয়ে গেল, আর আমার স্ত্রী অবলাবাই বলে আনন্দ করো আনন্দ করো। আহা আহা, কি দুর্দৈব! সে স্বামী কি করে বুঝবে যে পুরুষের বিনয়বাতা সে যে স্ত্রী মতো আগে কুমার। মায়ের বিচারের কথা শুনে চলে এলাম। শেষ পর্যন্ত আমি হলাম কোমরটির দুর্গের অধীশ্বর। কি আর করবেন বলুন? কে জানতো যে এত শীঘ্রই মীরাবাইয়ের সঙ্গে আর রাজকুমারের বিয়ে হবে? বিয়ে যখন হয়েছে এনেই হবে মেবারের রানা। অসম্ভব। আমি চাই মেবারের রাজশক্তি থাকুক আমার পায়ের তলায়। অথচ অকস্মাৎ বাসার গানটা কেমন উল্টে গেল। স্বীকার করতে গিয়ে যুবরাজ যাচ্ছে তাই হৃদয় বিদারক কাণ্ড করতে, আর আপনার পিতার বাক স্বপ্ন মীরাবাইয়ের সঙ্গে বড় কুমারের বিয়ে হলো, আর আপনার বিয়ে হলো চন্দ্রবাইয়ের সঙ্গে। ও চন্দ্রবাড়িতে আমি কি বলতে পারবো? আমি বিদ্রোহ করবো, যার আমি বিদ্রোহ করবো। জয় জয় বেদ কুমার বিক্রম সিংহ জয়। স্তব্ধ অপদার্থ। না না, এখন নয়, এখন নয়। আগে রাজা রানীর অভিষেকটা নির্বিঘ্নে হয়ে যাক, তারপর আমি সবার সাথে জয় ধরে দেব। বুকে থাকবে আনুগত্যের গুলি, আর বুকে থাকবে বিদ্রোহের আগুন। শোনো, আমি এখন রাজদরবারে যাচ্ছি। রাজবংশের নিয়ম অনুসারে তোমার রত্ন সিংহ ওই রাজা রানীর মাথায় ছাতা ধরবেন, আর আমি পড়াবো